একটা খাদ্য দপ্তরে 15,000 টাকার কনসলিডেটেড ডেট পেতে মানে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আমার অভিযোগ আইপ্যাকের লোকেরা যারা ভোটের কাজ করছে তাদের নিয়োগ করা, তাদেরকে বেতনটা ওইখান থেকে দেওয়া হবে, সামনে নির্বাচন। আর দ্বিতীয় হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এসসি এসটিদের সংরক্ষণ দিয়ে গেছিলেন। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানিরা মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসিদেরকে সংরক্ষণ দিয়েছেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি আপার কাস্টের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ইডব্লিউএস দিয়েছেন নরেন্দ্র মোদী। এরা মমতা ব্যানার্জি তার সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান বদলে দিয়েছেন। কোথাও 100 পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন পাচ্ছে না। আমাদের মূলবাসী আদিবাসীরা 6%, শিডিউল কাস্টরা 22%, ওবিসি এ এবং বি 17%, ইডব্লিউএস 10% এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ 1%। এটা আমার একটা বড় অভিযোগ। 6 লক্ষ পার্মানেন্ট পোস্টকে অ্যাবলিশ করা হয়েছে, 60,000 ক্যাজুয়াল নিয়োগ হয়েছে। এবার আবার 700 না 800 জনকে নেবে এই বিজ্ঞাপনে। এখানে রিজার্ভেশন দেওয়া হয়নি, অথচ এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন এবং একাধিক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে শুধু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার নয়, প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন ম্যান্ডেটরি। আজকে এই প্রশ্ন দুটো আমি বিরোধী দলনেতা, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমি তুলেছি। কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা রেখেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, বাকি বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধ করে দিয়েছে, কি বলবেন এটা নিয়ে? না, বলার কিছু নেই। পুরো ব্যবস্থাটাই লুম্পেনদের হাতে চলে গেছে। এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি ভয়াবহ চিত্র দেখছেন। 94,000 যে ভ্যাকেন্সি অনার্সের 30,000 ফিল আপ হয়েছে। আপনার গ্র্যাজুয়েশনে 30% ফিল আপ হয়েছে, 70% অ্যাডমিশন লোক নিচ্ছে না। আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর 24 পরগনার, আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারিড ভাইপো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছে না। এই হাবড়া, বনগা এই এলাকা থেকে সব গাড়ি করে চাকদাতে পড়তে যায় সকালবেলা। কালকে যারা পরীক্ষা শয়ে ছেলেমেয়েরা ভোরবেলা 5টায় উঠে 7টায় বাসে করে গাড়ি করে কত দূরে 30, 40, 50 কিলোমিটার দূরে চাকদায় গিয়ে পড়ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। তাই তালাচাবি তো 8,200 লাগিয়ে দিয়েছেন, বাকিগুলো লাগিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচিতে পড়াশোনা লাটে উঠেছে, সেই জায়গায় কি বলবেন? আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে বিভিন্ন যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে। তাহলে এই 1000 টাকার ভাতা ডিসেম্বর মাসে আবার 200-300 বাড়াবে। এই 1200-1300 টাকার মধ্যেই কাজ শেষ। চাকরি দিতে গেলে ন্যূনতম 25-30 হাজার টাকা গ্রুপ দিতে লাগবে, আরো উচ্চশিক্ষা আরো বেশি লাগবে। তা এতগুলো লোককে চাকরি দেব কেন? পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ, অন্যদিকে ভাতাতে পরিণত করব। তাই শিক্ষা দেওয়ার দরকার নেই। এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও, চাকরি তো হয় না। কেন পড়াবে? ন্যূনতম রিড অ্যান্ড রাইট করার পরে 8-10 পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে যায়। হাইকোর্টের ভয়ঙ্কর অবস্থা। এ সব কিছুর মূলে একজন। আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে, এরা বিজেপি করেছিল বলে 2021 সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক, নীলিমেশদের বাহিনী, সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা। আজকে তারা 5 বছর গণপতি উৎসব করলো। সেই সময় আমি আমার সাধ্য মতো এদের ফোনে যোগাযোগ রাখা, পাশে দাঁড়ানো, এদের হয়ে রাজ্যপালের কাছে যাওয়া, হিউম্যান রাইটসে যাওয়া, যেটুকু পেরেছি সাধ্য মতো করেছি। আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস, গণতন্ত্রে যে অবস্থা তৈরি হয়েছে, এই জায়গা থেকে, এই লুম্পেন রাজ, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে
এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। যে সকল কিছুক্ষণের পর শিলিগুড়িতে আড্ডা ক্লাব অনুদান থেকে বঞ্চিত হচ্ছে, এই তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই পুজোর যে অনুদান, এটা তো ভোট ব্যাংক টানার একটা মানে। আমি এটা নিয়ে মন্তব্য করব। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, 1,10,000 কেন, 5,10,000 দিন, চাকরি দিন, শিল্প আনুন, কর্মচারীদের শিক্ষকদের ডিএ মেটান, পেনশনার্সদের ডিএ মেটান, পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন। 5,000 টাকায় কিচ্ছু হয় না। 1 কুইন্টাল চালের দাম 3,500 টাকা। একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে, স্কুলে রেখে, হোস্টেলে রেখে, গাড়িতে যাতায়াত করতে গেলে 4 থেকে 5,000 টাকা বাচ্চার পিছনে খরচ হয়। কিচ্ছু হয় না। আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন। বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল 19,000 টাকা। মমতা ব্যানার্জি এই 14 বছর, 14.5 বছরে আপনার মাথায় ঋণ করেছে 70,000 টাকা। এইটাই তো বাংলায় পেয়েছে। একদিক দিয়ে আপনার উপরে ঋণে চাপাচ্ছে, কারণ চিরদিন তো উনি থাকবেন না, বাংলার ঋণটা রয়ে যাবে। 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ ছিল। তখনকার জনসংখ্যা অনুযায়ী 19,000 টাকা মাথা পিছু ঋণ ছিল। আজকে 2025 সালে ঋণের পরিমাণ 7 লক্ষ কোটি টাকা। একটা পরিবারে যদি 5 জন থাকেন, 3.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন। আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে, প্রত্যেকের মাথায় 70,000 টাকা করে ঋণ নিয়ে করছে। আপনি এইসব করছেন, খেলা মেলা সব করুন। 1,10,000 কার পকেট কেটে কি করছেন সবাই জানে। আর যতই টাকা দিন, ক্লাবগুলো, পুজো কমিটিগুলো 90% এরা হিন্দু, এরা ভারত মাতার সন্তান, এরা অপারেশন সিঁদুরে উল্লসিত, এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত। গতবারে হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। যত খুশি যা খুশি দিন, ভোট আপনাকে কেউ দিবে না। কোন প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না।